পূজ্যপাদ প্রদীপ্তানন্দ মহারাজজির অমূল্য বক্তব্য। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণপরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চত্মানম ত্বাং গতিং পরমেশ্বর। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতয়া পতয়ে নমঃ। বসুদেব সুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আজকে মঞ্চে আছেন এই মেলার উদ্যোক্তা হিন্দু জাগরণ মঞ্চের সভাপতি মাননীয় শঙ্কর ঘোষ মহোদয়, আছেন সম্পাদক শ্রী বলরাম ঘোষ মহোদয় তো অন্যান্য যারা সম্মানীয় ব্যক্তি আছেন তাদের আমি শ্রদ্ধা এবং ধর্মপ্রেমী মা ভাই বোনেরা, আজকে এই পূর্ণ অঙ্গনে দাঁড়িয়ে আমাদের সনাতন হিন্দু ধর্ম কথা আমরা শুনব। প্রথমত আমাদের ধর্মের নাম আমরা অনেকেই জানি না। আমরা বলে থাকি আমাদের ধর্মের নাম হিন্দু ধর্ম। আমাদের ধর্মের নাম সত্য সনাতন হিন্দু ধর্ম। কথাটা পরিষ্কার করে জেনে নেবেন। আমাদের ধর্মের নাম সত্য সনাতন হিন্দু ধর্ম। অনেকে বলবেন বহু ধর্ম কখনো হয় না। এই সম্পর্কে আমাদের বিভ্রান্তকর প্রচার করা হয়েছে। ধর্ম যেগুলো ওটা হচ্ছে মতবাদ। এই মতবাদ ধর্মের একজন স্রষ্টা আছেন এবং দিন ক্ষণ তারিখ দিয়ে বলা যাবে কবে সেই ধর্মের মতবাদের সৃষ্টি হয়েছিল। যেমন গৌতম বুদ্ধ, তিনি হচ্ছেন বৌদ্ধ ধর্মের স্রষ্টা। গৌতম বুদ্ধ না থাকলে সেই ধর্মের কোনো সৃষ্টি হতো না, মতবাদের সৃষ্টি হতো না। পরবর্তীকালে শিখ ধর্মের স্রষ্টা গুরু নানক যদি না থাকতেন তাহলে শিখ ধর্মের সৃষ্টি হতো না। তারপরে আমাদের জৈন ধর্ম, মহাবীর জৈন, সেই ধর্মের স্রষ্টা হচ্ছেন মহাবীর জৈন। এই খ্রিস্টান ধর্মের স্রষ্টা হচ্ছেন যীশু খ্রিস্ট। আজকের যে সন তারিখ, ইংরেজি সন তারিখ সময় দিয়ে এই ধর্মের সৃষ্টিকাল আপনারা প্রত্যেকেই বলতে পারবেন। এরপরে হচ্ছে ইসলাম ধর্ম, হযরত মুহাম্মদ
তার আগে ধর্ম ছিল না। সুতরাং এই ধর্মগুলির দিনকাল আছে, একজন স্রষ্টা আছেন এবং একটি ধর্মগ্রন্থের উপরে এই ধর্ম নির্ভর করছে। তাহলে সনাতন ধর্মের স্রষ্টাকে হাজার হাজার বছর যাবৎ মুনি ঋষিরা তপস্যা করেছেন, তপস্যা করছেন, করে তারা জানলেন কি করে পশু থেকে একটা মানুষ হবে, কি করে মানুষ থেকে একটা দেবতা হবে, তার যা নীতি নিয়ম সেটাই হচ্ছে সনাতন ধর্ম। তাই সনাতন ধর্মের মুনি ঋষিরা বললেন আহার, নিদ্রা, ভয়, মৈথুন এগুলো পশু পাখি জীব জন্তু জানোয়ারের মধ্যে আছে। মানুষের মধ্যে ওই 4টি গুণ আছে। তাহলে মানুষের থেকে পশুর তফাৎ কোথায়, কি হলো? ধর্মেন হীনা পশুবি সমানা। ধর্মহীন যদি মানুষ হয় পশুর সমান। তার জন্যে আমরা যখন পশু পাখিদের পেটে যেসব সন্তানরা জন্মগ্রহণ করে তারা তাদের পশু বৃত্তি নিয়ে জন্মগ্রহণ করে। গরুকে বলতে হয় না গরুর বাচ্চাকে তুই গরুর বাচ্চা, কুকুরকে বলতে হয় না তুই কুকুরের বাচ্চা, বিড়ালকে বলতে হয় না তুই বিড়ালের বাচ্চা। তাহলে মানুষের পেটের বাচ্চা কি হবে? মায়েরা বলুন কি হবে? মানুষই হবে, এটাই তো স্বাভাবিক প্রশ্ন। কিন্তু আমাদের শাস্ত্রে বলছে না, মানুষের পেটের বাচ্চা মানুষ হবে না, গরুর পেটের বাচ্চা গরু হবে, কুকুরের পেটের বাচ্চা কুকুর হবে, বিড়ালের পেটের বাচ্চা বিড়াল হবে, বাঘের পেটের বাচ্চা বাঘ হবে, কিন্তু মানুষের পেটের বাচ্চা মানুষ হবে না। এটাই হচ্ছে আমাদের হিন্দু ধর্মের বিরাট তাৎপর্য। মানুষের পেটের বাচ্চাকে মানুষ হতে হবে। তার জন্য আজকে ছোট ছোট বাচ্চারা যখন প্রণাম করছিলেন আমাকে, বলে মহারাজ যে আশীর্বাদ করুন আমার বাচ্চাটা যাতে মানুষ হয়। আপনার স্কুলে যখন ভর্তি করেন প্রাইমারি স্কুলে, তখন বলে মাস্টারমশাই দেখবেন আমার ছেলেটা যাতে মানুষ হয়। সে তো মানুষই, আকার আকৃতিতে আমরা দেখতে মানুষের মতো প্রত্যেকে যারা এখানে আছি, কিন্তু আমাদের প্রবৃত্তি অনেকে বাঘ ছাগল সিংহের মতো। বাঘ ছাগল সিংহ হলেও বাঁচা যেত। আপনি একটা বাঘ একটা ছাগল ধরে খেলো, তারপরে বাঘের পাশ দিয়ে অনেকগুলো হরিণ চলে যায়, বাঘ ফিরেও তাকায় না। তাহলে বাঘের থেকেও আমরা অনেক নিচু স্তরের মানুষ। মানুষ এইরকম লক্ষ লক্ষ মানুষকে বঞ্চিত করে কোটি কোটি টাকা খাটের তলায় জমায়। মানুষ এরকম যারা কোটি কোটি টাকা মানুষকে বঞ্চিত করে সংগ্রহ করে নিজের জন্য। সুতরাং আমরা একদিক থেকে পশুর থেকেও অধম মানুষ। তাহলে এই মানুষকে আমাদের প্রথমে মানুষ হতে হবে। তার জন্য সমস্ত জায়গায় বিবেকানন্দ যখন প্রার্থনা করছেন মায়ের কাছে, ঠাকুর রামকৃষ্ণ বললেন ঈশ্বর আছেন কি নেই নরেন্দ্রনাথ দত্তের মনের প্রশ্ন। এই প্রশ্ন তিনি বহু বড় বড় বিদ্বান পণ্ডিত মনীষীদের করেছিলেন। সবাই বললেন তুমি প্রাইমারি স্কুলের ছাত্র, তুমি ক্লাস 4 পাস করে হাই স্কুলে যাবে, হাই স্কুল উচ্চ বিদ্যালয় পাস করে তুমি মহাবিদ্যালয়ে যাবে, মহাবিদ্যালয় পাস করে তুমি বিশ্ববিদ্যালয়ে যাবে, তবেই তো তুমি ঈশ্বর সম্পর্কে কিছু জানতে পারবে। বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্তের মনের এই প্রশ্নের উত্তরটা তিনি ঠিক মতো তৃপ্তি পাননি, ঠিক মতো তিনি এটাকে গ্রহণ করলেন না। আমি জিজ্ঞাসা করছি ঈশ্বর আছেন কি নেই, এত সব প্রশ্নের উত্তরটা কেন দরকার? তখন বললেন দক্ষিণেশ্বরে একজন অর্ধশিক্ষিত ব্রাহ্মণ আছেন, তার কাছে যাও, তোমার প্রশ্নের উত্তর তুমি পাবে। তো এইবারে ঠাকুরের কাছে গেলেন, রামকৃষ্ণ দেবের কাছে, যে প্রথম প্রশ্ন করছেন ঈশ্বর আছেন কি নেই। সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন হ্যাঁ ঈশ্বর আছেন। তাহলে আজকে যারা আমরা এখানে ঈশ্বরে বিশ্বাসী প্রত্যেকেই এই কথা বলবো, হ্যাঁ ঈশ্বর আছেন। এরপরে নরেন্দ্রনাথ দত্তের প্রশ্ন, ঈশ্বরকে কি দেখা যায়? হ্যাঁ ঈশ্বরকে দেখা যায়। আজকে সারা ভারতবর্ষে প্রায় 40 লক্ষ সাধু সন্ন্যাসী,
যারা পাহাড়ে পর্বতে গিরি গুহায় রাস্তায় যারা ঘুরে বেড়ান, এছাড়াও রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ যারা বহু লেখাপড়া শিখে উচ্চশিক্ষিত হয়েও তারা সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়েছেন, নিশ্চয়ই ঈশ্বরকে দেখেছেন, ঈশ্বরকে দেখা যায়, এই আনন্দে তারা বিভোর হয়ে আছেন। কি আনন্দ! নহে ধন নহে মান, জীবনে সর্বাপেক্ষা প্রিয় বস্তু করিয়া ইন্ধন জ্বালাইছে হোমতাসা। এইবারে নরেন্দ্রনাথ দত্ত প্রশ্ন করছেন, ঈশ্বর আমাকে দেখাতে পারবেন? এইখানেই দুটো প্রশ্নের উত্তর আমিও দেব, আপনারা অনেকেই দিতে পারবেন। এইবারের প্রশ্নের যে ঈশ্বর আমাকে দেখাতে পারবেন, এটা আমি পারবো না, কারণ আপনাদের আশীর্বাদ নিয়ে আরো দু একটি জন্ম হয়তো আমার যাবে, তারপর নিশ্চয়ই আমি একদিন আপনাদের পাশে এসে বলবো যে হ্যাঁ, ঈশ্বরকে দেখাতে পারবো। ঠাকুর রামকৃষ্ণ বলে, হ্যাঁ রে লরেন, তোর সঙ্গে যেমন কথা বলছি আমি মায়ের সঙ্গে সেইভাবে কথা বলি। লরেন, তুই যা, মার কাছে গিয়ে যা চাইবি তাই পাবি। তখন নরেন্দ্রনাথ দত্তের পরিবারের খুব অভাব। তার বাবা একজন বড় ব্যারিস্টার ছিলেন, প্রচুর টাকা রোজগার করেছেন, কিন্তু ব্যয়বহুল জীবনযাত্রার জন্য তার পরিবারটি আর্থিক সংকটে পড়েছিল। এবং সেখানে নরেন্দ্রনাথ দত্তকে যখন এই কথা বললেন, নরেন্দ্রনাথ দত্ত মায়ের কাছে গেলেন। মায়ের কাছে গিয়ে প্রথমেই বললেন, আমার কাপুরুষতা, আমার ক্লীবতা দূর করো, আমায় ভক্তি দাও, আমায় মনুষ্যত্ব দাও, আমায় মানুষ করো, আমায় মানুষ করো। আজকে যদি আপনারা যে সংকটে পড়েছেন এখানকার মানুষ, আজকে যদি আমি বললাম যে শিব মন্দিরে আপনারা যে যা প্রার্থনা করবেন তাই পূর্ণ হবে, তাহলে আপনারা গিয়ে বলবেন, প্রথমত আমার ছেলে চাকরি হচ্ছে না, আমার শরীরের এই রোগ, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, আমার নাতি নাতনি যাতে ভালো থাকে, এইসব প্রার্থনা। নরেন্দ্রনাথ দত্ত তখন গিয়ে তো এই প্রার্থনাই করতে পারতেন তখনকার অভাবের জন্য, কিন্তু নরেন্দ্রনাথ দত্ত চাইলেন কি? মনুষ্যত্ব। তিনি চাইলেন মানুষ হওয়ার কথা বললেন। ফিরে এলেন ঠাকুরের কাছে, তুই মার কাছে গিয়ে কি চাইলি? মোটা ভাত মোটা কাপড় চেয়ে নিতে পারলি না? না, আমি ওটা পারলাম না, তুমি আমার হয়ে চেয়ে নি। সুতরাং মনুষ্যত্ব, মানুষ হওয়ার কথা বলেছেন। আর এই মানুষ যদি আমরা হই, তাহলে কেউ বলতে পারবে না 70% আর 30% কেটে ভাসিয়ে দেব, আর কেউ বলতে পারবে না যে সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেনি তারা হতভাগা, ইসলামের দাওয়াতি, এই কথা বলবে না। আমাদের সামনে সনাতন ধর্মের কোন সাধু সন্ন্যাসী এই কথা বলে না, কারণ আমরা জানি সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই সোনরে মানুষ। আমরা এই ভারতবর্ষে বসবাস করি, এই ভারতবর্ষটা শস্য শ্যামলায় ভরপুর। এই ভারতবর্ষে কোথাও বা শীত, কোথাও বা গ্রীষ্ম, কোথাও বা মরুভূমি, কোথাও বা জল, কোথাও বা গাছগাছায় পরিপূর্ণ। এই ভারতবর্ষে জন্মগ্রহণ করলে তার মানুষের মনের ভিতরে তার পরিবর্তন আসবে। আমরা ছোটবেলা থেকেই কবিগুরু রবীন্দ্রনাথের যেমন কবিতা পড়েছি, আমরা লীলা মজুমদারেরও কবিতা জানি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটাই ভারতবর্ষ। এই ভারতবর্ষের ধর্মের ভিত্তিতে দেশ বিভাজন হয়েছে, আমরা প্রত্যেকেই জানি। সে আঘাত, সে যন্ত্রণা আমাদের অনেকের আছে। তা থাকা সত্ত্বেও আমরা মেনে নিয়েছিলাম যে না, আমরা সবাই একসঙ্গে থাকবো, সবাই একসঙ্গে খেলবো, সবাই একসঙ্গে হাসি মুখে আমরা জীবন যাপন করব। এটা যতদিন সংখ্যাগরিষ্ঠ থাকবে ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের মানুষ, ততদিন এই মতবাদ প্রতিষ্ঠিত হবে, ততদিন এই মতবাদ চলবে। তার জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন, পৃথিবীতে যতদিন একজন সনাতন হিন্দু ঈশ্বর অনুসন্ধানে রত থাকবেন,
ততদিনই মা কালী পাঠা খাবেন, কৃষ্ণ বাঁশি বাজাবেন, শিব সারে চড়ে সারা পৃথিবী ভ্রমণ করবেন। এটা কারো ক্ষমতা নেই ভারতবর্ষ থেকে নস্যাৎ করে দিতে পারে। সুতরাং যতদিন ভারতবর্ষের মানুষ ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে, সুতরাং আমাদের ভারতবর্ষের যে ধর্ম, আমাদের ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা, সেখানে প্রথম কথাই হচ্ছে ধর্ম। ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বতঃ সঞ্জয়। প্রথম ধর্ম। বুঝতে পারছেন তো? ভারতবর্ষের যে গান আমাদের বিপ্লবীরা গিয়েছিল, বলো বলো শতবিনা বেণু, বলো বলো সবে শতবিনা বেণু রবে, ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে। কিসে শ্রেষ্ঠ আসন নিবে? কিসে? ইনকিলাব জিন্দাবাদ। কিসের শ্রেষ্ঠ আসন নিবে? ভেঙে দাও, গুড়িয়ে দাও। কিসের শ্রেষ্ঠ আসন নিবে বলুন আপনাদের মধ্য থেকে? বলো বলো সবে শতবিনা বেণু রবে, ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন নেবে। কিসে আসন নেবে? কে হাত তুলে বলুন? ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মনে উদিবে আবার পুরাতন করে। তার মানে ধর্ম শুধু নয়, ধর্মের সঙ্গে কর্ম। সেই জন্য আমাদের ভারতবর্ষের স্লোগান কোনোদিনই হবে না ভেঙে দাও গুড়িয়ে দাও, মানছি না, মানবো না। এই স্লোগানটা ভারতবর্ষের বাঙালি হিন্দু জাতির চরম ক্ষতি করেছে এই মতবাদ। সুতরাং ধর্ম ধর্ম করে হিন্দু জাতিটা হয়েছে পাগল, ধর্মই নাকি হিন্দু জাতির করেছে দুর্বল, মহাভুল। সেই জন্য আমাদের প্রথম হচ্ছে ধর্ম। আর এই ধর্মটা হচ্ছে, ধর্মের সূত্রের প্রথম কথা বলছেন অহিংসা, সত্যম, অস্তেয়, শৌচ, সংযম এবচ এতৎ প্রত্যং সমাসিকং পঞ্চক ধর্ম লক্ষণম। তাহলে কি বলছে এখানে? কার্তিক পুজো, কালী পুজো, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা, শিব পূজার কথা বলছে না। এখানে ধর্মের ব্যাখ্যা করছেন, যিনি সাধক হবেন তার মনের মধ্যে হিংসা থাকবে না, তিনি সত্যবাদিতা হবেন, তিনি অস্তেয়, চুরি না করা, মিথ্যা কথা না বলা, ধাপ্পাবাজি না করা, শৌচ মানে পবিত্র থাকা, দেহ মনে পবিত্র। আমরা যেমন বাথরুমে গেলে তারপরে পা ধুই জল দিয়ে পরিষ্কার করি, এইরকম শৌচতা থাকা ভেতরে এবং বাইরে। বাইরে সুন্দর পোশাক পরিচ্ছদ করলাম, মনটা হচ্ছে অশৌচি, মনের মধ্যে নানা রকম কুবাসনা, নানা রকম কু অভ্যাস যদি থাকে, তাহলে আপনার শৌচতা হবে না। তাহলে আমরা যে চুরি করেছি কি না বলে, কষ্টে মানে চুরি করা। আমরা হিন্দুরা, আমরা 5 প্রকার ঋণ নিয়ে জন্মগ্রহণ করেছি। এই ঋণগুলো যদি পরিশোধ না করা হয়, শাস্ত্রে আমাদেরকে চোর বলা হয়েছে। এখনকার যুবকরা, এখনকার আধুনিক ছাত্র ছাত্রীরা মনে করেন পিতামাতার সাময়িক উত্তেজনায় আমার সৃষ্টি হয়েছে। ভুল কথা। বহু প্রার্থনার ফলে হয় সন্তান। সেই জন্য বলছেন পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, প্রার্থনা করতে হয়। আর তার মধ্যে দশকর্ম বিধি আছে। সন্তান ধারণ থেকে গর্ভধারণ থেকে তার উপনয়ন, উপনয়ন থেকে তার বিবাহ, বিবাহের পর সাতভক্ষণ, সাতভক্ষণের পর তারপরে আবার আমাদের হচ্ছে শ্রাদ্ধ। এইসব পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের জীবনযাত্রা শুরু হয়। সুতরাং আমাদের প্রথম হচ্ছে আমরা ব্রহ্মযজ্ঞ, তার জন্য যজ্ঞ করতে হয়। সেখানে ব্রাহ্মণ, মন্ত্র, ঘি, কাঠ, আতপ চাল, দ্রব্যাদি দরকার হয়। সেটা দৈবযজ্ঞ। বিভিন্ন ঠাকুরের যখন পুজো হয়, ব্রাহ্মণরা সেই যজ্ঞ করেন। এই যজ্ঞকে বলা হচ্ছে দৈবী যজ্ঞ। কেন দৈবী যজ্ঞ? অঘটন ঘটন পটসী মায়া,
ঝড় ঝঞ্ঝা অনাবৃষ্টি খরাপ বৃষ্টি থেকে রক্ষা করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়। এর জন্য লাগলো ঘি, এর জন্য কাঠ, পঞ্চদ্রব্য, পঞ্চশস্য, এর জন্য ব্রাহ্মণ প্রয়োজন। কিন্তু তারপরের যজ্ঞটা হচ্ছে ঋষি যজ্ঞ। এই ঋষি যজ্ঞটা কি? আমরা এখানে যারা আছি প্রত্যেকে আমরা ঋষির বংশধর। কেউ বলি আমরা কাশ্যপ গোত্র, কেউ বলি ভরদ্বাজ গোত্র, কেউ বলি আলিঙ্গন গোত্র, কেউ বলি নাগ কন্যা গোত্র। তাহলে আমরা প্রত্যেকে ব্যাস, বৈশিষ্ট্য, বাল্মীকি, শুক, শ্রমিক, শঙ্করাচার্যের বংশধর। তাদের রক্ত আমাদের ধমনীতে প্রবাহিত হচ্ছে। তাহলে এই মুনি ঋষিরা কি কাজ করেছেন? এখন যেমন আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির, কল্যাণী ইউনিভার্সিটি, উত্তরবঙ্গের ইউনিভার্সিটির আন্ডারে আমরা যারা পড়াশোনা করেছিলাম সেই সব ডিগ্রি আমাদের থাকে। তখনকার দিনের এই মুনি ঋষিরা তাদের আশ্রমে থেকে আমাদের বাপ ঠাকুর দাদারা লেখাপড়া শিখেছিলেন। তার জন্য সেই ডিগ্রিগুলো ধারণ করি আমরা। তারা কি করেছেন? অগণিত শাস্ত্র গ্রন্থ লিখেছেন। বেদ, বেদান্ত, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা, চণ্ডী, এই সব শাস্ত্রগুলো দৈনিক বাড়িতে একটু করে পড়তে হয়, তাহলে ঋষি যজ্ঞ সমাপ্ত হয়। তাই প্রত্যেকের বাড়িতে শ্রীমদ্ ভগবদ গীতা, রামায়ণ, মহাভারত পড়বেন। অনেকে বলবেন যে আমরা তো লেখাপড়া জানি না, আমরা সংস্কৃত জানি না, কি করে পড়ব? বাংলায় গীতা পাওয়া যায়, পদ্ম গীতা। রামায়ণ বাংলায় আছে, পড়বেন। চ্যবন ঋষির পুত্র দস্যু রত্নাকর, দিবারাত্র ডাকাতি করিত বনের ভিতর। গীতাতে আছে অতি দুরাচারী যেও সেও মোরে ধরি, সর্বদেবময় হেন জ্ঞান করি। এর মধ্যে পাণ্ডিত্যের কোনো ব্যাপার নেই। ভক্তি শ্রদ্ধা সহকারে দৈনিক একটু করে গীতা পড়বেন, দেখবেন আপনার বাড়িতে আপনার নিজের জীবনের বিরাট শান্তি লাভ করতে পারবেন। শ্রীমদ্ ভগবদ গীতা, এই গীতা এমনই একটি ধর্মগ্রন্থ পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণে নিয়োজিত। এই গ্রন্থ থেকে বলা হয়নি কাফের, এই গ্রন্থতে বলা হয়নি হিদেন, এই গ্রন্থে বলা হয়নি তোমার মত না মানলে সেই মতবাদীকে সঙ্গে সঙ্গে হত্যা করো, এরকম ধরনের কোনো নির্দেশ নেই। এই ধর্মগ্রন্থ মানব জাতির কল্যাণে নিয়োজিত। তাই তো নজরুল বলেছেন, হে পার্থ সারথি বাজাও বাজাও তব পাঞ্চজন্য শঙ্খ, ধনুকেরই টঙ্কার হানো হানো, গীতার মন্ত্রে জীবন দানো। কেন বললেন? গীতা পৃথিবীর সমস্ত ভাষায় ট্রান্সলেট হয়েছে। গীতা একজন বালক থেকে যুবক, যুবক থেকে একজন বৃদ্ধ, গীতা একজন সধবা বিধবা, গীতা একজন সন্ন্যাসী গৃহী, গীতা একজন রাজা প্রজা, ধনী নির্ধন, সবার জন্য শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা আপনি কি খাবেন কি খাবেন না, শ্রীমদ্ ভগবদ গীতা সাত্ত্বিক, রাজসিক, তামসিক খাদ্যের বিচার করেছেন শ্রীমদ্ ভগবদ গীতা। তাই আপনারা প্রত্যেকে বাড়িতে শ্রদ্ধা সহকারে একটু পড়বেন। তাহলে আমরা এরপরে আসব পিতৃমাতৃ যজ্ঞ। এখানেও আপনার ঘি লাগবে না, ব্রাহ্মণ লাগবে না। দৈনিক শ্রদ্ধা ভক্তি সহকারে প্রথম প্রণাম করবেন মাকে, তারপরে বাবাকে। মাতা মে পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর। মা বাবা হচ্ছেন প্রথম গুরু, হচ্ছেন মা, তারপরে হচ্ছেন বাবা। আমাদেরকে যদি মানুষ হতে হয় তাহলে মানুষের বানানের প্রথম অক্ষর ময়াকার। আমাদেরকে যদি দানব বলা হতো তাহলে প্রথম অক্ষর দয়াকার দিয়ে শুরু হতো। আমাদেরকে মানব বলা হয়, আমাদেরকে মানুষ বলা হয়, তাই ময়াকার দিয়ে শুরু। তাই ভালো মা বাবা না হলে ভালো সন্তান কখনো পাওয়া যায় না, অসম্ভব। জগতে যত বড় বড় মহাপুরুষ মনীষী জন্মগ্রহণ করেছেন প্রত্যেকের মাথায় মা বাবার আশীর্বাদ। মা বাবার আশীর্বাদ থাকলে আর কোনো প্রয়োজনই হয় না। তাই আমরা ঋষি বঙ্কিমচন্দ্র তিনি
বিদেশে যাবেন, বলছেন তুই নারায়ণ শিলার চরণামৃতি বোতলে করে নিয়ে যা। বঙ্কিমচন্দ্র তার মাকে প্রণাম করে মায়ের পা ধুয়ে সেই জলটি বোতলে ভরলেন। কি করিস? বলে তুমি আমার কাছে জগন্মাতা, জগদ্ধাত্রী, সাক্ষাৎ তুমি আমার মা ভগবতী, সুতরাং তোমার চরণের চরণামৃত আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি, বড় পাপে। এই মাতৃভক্ত আমাদের দেশে বহু পাওয়া গেছে। সুতরাং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাও আপনারা অনেকে জানেন। সুতরাং মা বাবাকে যোগ্য, মা বাবাকে প্রণাম, মা বাবার কথা শুনে চলা, মা বাবার আশীর্বাদ শিরে পড়লে তাদের জীবন ধন্য। এখানেও আপনার ঘি লাগলো না, ব্রাহ্মণ লাগলো না, মন্ত্র লাগলো না। পিতৃমাতৃ যজ্ঞ, এরপরে হচ্ছে নৃযজ্ঞ। অতিথি দেব ভব, আপনার অতিথিকে নারায়ণ জ্ঞানের সেবা করা। এটা একমাত্র ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের মানুষের মধ্যে আছে। সেই জন্য যখন বন্যা হয়, মহামারী হয়, দুর্ভিক্ষ হয়, তখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষালব্ধ অর্থ নিয়ে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন মানুষের সেবা করেন। তখন তারা দেখেন না কে কোন রাজনীতি করেন, তখন তারা দেখেন না কে কোন ধর্ম মতবাদের মানুষ। তারা দেখেন মানুষ বিপদে পড়েছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মুর্শিদাবাদ জেলায় 2000 সাল, 78 সাল গোকর্ণের টর্নেডো, বিরাট রিলিফ কাজ হয়েছিল। আজকে যারা কার্তিক মহারাজকে সমালোচনা করছেন, যারা কার্তিক মহারাজের সম্পর্কে নানা রকম বিষ ছড়াচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলি, সেদিন মাস্টার রোল যখন তৈরি হয়েছিল, আনিসুর রহমান মন্ত্রী ছিলেন। জেলা পরিষদে ডেকে বলা হচ্ছে যে আপনারা শুধুমাত্র হিন্দুদের লিড করেন। আমার কাছে মাস্টার রোলটা দেখে অবাক হয়ে গেলেন যে 11,000 মানুষকে আমরা 1 মাস খেতে দিয়েছিলাম জলঙ্গি। 11,000-এর মধ্যে ছিল 9,000 মুসলমান, আর 3,000 ছিল হিন্দু। সুতরাং গোকর্ণের টর্নেডোতে যে সেবা কাজ হয়েছিল, যে যেমন ভাবে সেখানে আঘাতপ্রাপ্ত হয়েছেন, আমরা তাদের সেবা করেছিলাম। সুতরাং আমাদের মুর্শিদাবাদ জেলায় এবং আমাদের অন্য ধর্মের, খ্রিস্টান ধর্মের, ইসলাম ধর্মের বহু ধনী লোক আছে। কলকাতায়, আমাদের মুর্শিদাবাদে, বাংলার মধ্যে সব থেকে বড় ধনী লোক বাস করছেন। কই তাদের হৃদয়ে তো কাঁদেনি, তাদের হৃদয় ব্যথা অনুভব হয়নি। কেন হয়নি? একমাত্র সনাতন ধর্মের মানুষ, তারা সর্বভূতে হিতে রতা, সমগ্র বিশ্বের কল্যাণের কামনা করেন। শুধু মানুষ নয়, সনাতন ধর্মের মানুষ একটা হাঁসকে পুজো করে, সনাতন ধর্মের মানুষ একটা ময়ূরকে পুজো করে, সনাতন ধর্মের মানুষ পেঁচাকে পুজো করে, সনাতন ধর্মের মানুষ ইঁদুরকে পুজো করে, সনাতন ধর্মের মানুষ শুধু পেঁচা ইঁদুরকে নয়, গাছকে পুজো করে, জলকে পুজো করে। এই সনাতন ধর্মের মানুষ কখনো সংকীর্ণ হয় না, কখনো সাম্প্রদায়িক হয় না। তাই সনাতন ধর্মের মানুষের একটা ছোট্ট শিশুকে স্কুলে বলা হয়, অসত মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মায় অমৃতঙ্গময়, আবির্ময় এধি। অসত্য থেকে সত্যের পথে নিয়ে চলো, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো, মৃত্যু লোক থেকে অমৃত লোকে নিয়ে চলো। হে প্রকাশ, তুমি আমার মধ্যে প্রকাশিত হও। এই প্রার্থনা পৃথিবীর কোন সন্তানকে শেখানো হয় না, একমাত্র ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষকে এই শিক্ষা দেওয়া হয়। তাই তো বিবেকানন্দ বলেছিলেন, পৃথিবীকে তোমরা মনুষ্য গোষ্ঠীকে 2টি ভাগে ভাগ করেছ। একদল বলেন কাফের, একদল বলেন হিদেন, আর আমরা বলেছিলাম সেনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা, তোমরা অমৃতের সন্তান। এইটাই হচ্ছে কথা। সুতরাং পিতৃমাতৃ যজ্ঞ, তারপরে ভূত যজ্ঞ। আমাদের মধ্যে নিধি যজ্ঞের কথা বলা হলো। ভূত যজ্ঞ মানে পশু পাখি কীট পতঙ্গ, তাদের মধ্যেও যে ঈশ্বর আছেন, এই চিন্তা ভাবনা নিয়ে তাদের উদ্দেশ্যে কিছু দান করা, খাওয়া।
সুতরাং আমাদের এইবারে ধর্ম কখনো ইংরেজিতে ট্রান্সলেট করলে রিলিজিয়ান হয়ে যাবে, এটা একদম ভুল কথা। ধর্ম ইংরেজিতে ট্রান্সলেট করা যায় না। ধর্ম DHARM ধর্ম বানান লিখতে হবে। সুতরাং আকাশের একটা ধর্ম, বাতাসের ধর্ম, আগুনের ধর্ম, জলের ধর্ম, এগুলো কোনো শিক্ষিত ইংরেজি জানা ব্যক্তি ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবেন না। সুতরাং আমাদের বিবাহটাকে আমরা ম্যারেজ বলে দিলাম, খুব সহজ কথা, ভুল কথা। সনাতন হিন্দু ধর্মের বিবাহটা হচ্ছে বিশেষভাবে বহন করা। সনাতন হিন্দু ধর্মের বিবাহ মানে অর্ধাঙ্গিনী, বিবাহ মানে সহধর্মিণী, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। আর অন্য দেশের বিবাহটা হচ্ছে একটা ম্যারেজ, তারা একটা তিনটে কথা মুখে তুললো, তালাক তালাক বাস হয়ে গেল। লবণ কম হয়ে গেল, ঝাল বেশি হয়ে গেল, খাবার রান্না দেরি হয়ে গেল, বাস হয়ে গেল। আমাদের স্কুলের একটি সুতোর মিস্ত্রি, তার এরকম হাজবেন্ড, তাকে তালাক দিয়ে সেই ভদ্রমহিলা আমার কাছে কাঁদতে এসেছিল। আমি তাকে সমাজ থেকে বলে আমি রক্ষা করলাম। তাকে আমি বললাম তার স্বামীকে ডেকে যে তোমার স্ত্রী কিন্তু একজন ভালো মেয়ে, তুমি ভুল করেছো না। আমাদের সমাজে আমি তো বলে ফেলেছি, সুতরাং স্বামীজি আপনি অনুরোধ করলো নিতে পারবো না, আবার আরেকজনের কাছে তালাক দেওয়া হবে, তারপরে সে যখন তালাক দেবে তাকে গ্রহণ করা হবে। এই যে একটা বিধিবিধান। এবং আজকে একটা ছেলে, তার বৌমা, আপনারা শুনেছেন, সেই বৌমাকে ছেলের অবর্তমানে তার শ্বশুর মশাই করলেন, সমাজ তাকে বাধ্য করলেন সেই শ্বশুরের সঙ্গে বিয়ে দিতে। তবে এই যে সন্তানের যে ছেলে মেয়েরা ছিল, তারা কি বলে ডাকবে তার বাবাকে, আর কি বলে ডাকবে তার ঠাকুর দাদাকে, শ্বশুরকে, আপনারা বলে দিন। সুতরাং ধর্মের বিধান, ধর্মের সংজ্ঞা, ধর্মের নীতি নিয়ম আমাদের সনাতন ধর্মের মানুষের কাছেই শিখতে হবে। সেই জন্যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যতদিন পৃথিবীতে সনাতন ধর্মের মানুষ থাকবেন ততদিনই ক্ষমা, দয়া, ভালোবাসার জয়গান উদ্গীত হবে। আর যেদিন এর সংখ্যা থাকবে না, সেদিন ওই বাংলাদেশে আগুনে পুড়িয়ে মারবে, আর ছবি তুলে সব তারা ভিডিও করে দেখাবে, একটার পর একটা গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়। যতদিন থাকবে না সনাতন ধর্মের মানুষ, না হলে ততদিনই ভারতবর্ষের নানা ভাষা, নানা মতের কথা প্রচার হবে। সুতরাং আসুন আমরা এই পবিত্র মেলাঙ্গনে দাঁড়িয়ে আমরা সংকল্পবদ্ধ হব, আমরা মানুষ হওয়ার সংকল্প প্রার্থনা করব। আমরা যদি মানুষ হতে পারি, তাহলে আমাদের মধ্যে প্রাদেশিকতা, আমাদের মধ্যে বিভিন্ন মতবাদের যে সংঘাত, সেটা নষ্ট হয়ে যাবে, সেটা দূর হয়ে যাবে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের এটাও মনে রাখতে হবে যে আমাদের প্র্যাকটিক্যালের কথা, সেই জন্যে আমাদের শক্তি অর্জন করতে হবে। শক্তি অর্জন করা মানে আরেকটা মানুষকে হত্যা করা নয়। শক্তি অর্জন করা মানে নিজেকে আরো উন্নত করা। সেই জন্যে আমাদের জীব এবং দাঁত সহাবস্থান, দাঁতগুলো শক্তিশালী, দাঁতগুলো সঙ্গবদ্ধ, জীব দুর্বল। তাই এত কথা আপনারা, এত গল্প, এত ঝগড়া করেন, জীব কখনো দাঁতের ফাঁকে পড়ছে না। আর এই জীব যখন, দাঁত যখন নড়বে, তখন জীব বারবার করে সেখানে আঘাত হানবে। এই দাঁত থেকে, এই জীব দাঁতের সঙ্গবদ্ধতা থেকে একটা দাঁত যখন চলে যাবে, জীব ওই ফাঁকে বারবার করে আঘাত হানবে। এটাই জগতের নিয়ম। তাই আঙ্গুরওয়ালার কাছে যাবেন আঙ্গুর কিনতে, যেটা থোকা ভরা আঙ্গুর আছে তার দাম আলাদা, ওই আঙ্গুরগুলোই কিন্তু ছুটে রয়েছে তার জায়গায়। এখন বলবেন এই ছোট আঙ্গুরগুলো কত করে, দাম কম কেন বাবা? ওইটা একসাথে নেই, ওইটা সংঘবদ্ধ নেই, আঙ্গুরগুলো থোকার সঙ্গে নেই, তাই তার দাম কমে গেল। তাই সনাতন ধর্মের মানুষ একতাবদ্ধ হওয়ার উদ্দেশ্য, শক্তিশালী যেমন হব আমরা, তেমনি আমরা অপরকে আঘাত করব না। অপরকে আঘাত করার কথা আমাদের শিক্ষা দেয়নি, কিন্তু আমাকে যদি আঘাত করে তার প্রত্যাঘাত করার আঘাত সব জায়গায় দিয়েছেন। তাই শ্রীমদ্ ভগবদ গীতা শেষ শ্লোক,
সেখানে বলছেন যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর। সেখানে বলতেই পারতো যেখানে কৃষ্ণ আর সেখানে রাধা, সেখানে জয় জয়কার। ভুল কথা। এখানে বলছেন পার্থ, খালি পার্থ কথা বলেনি, ধনুর্বাণধারী পার্থ। তার জন্য আমাদের সমস্ত দেব দেবতাদের হাতে এক হাতে শাস্ত্র আর এক হাতে অস্ত্র। শাস্ত্র কেন? যদি শাস্ত্রহীন অস্ত্র হয় তাহলে আমেরিকার ওই ছোট্ট একটা স্কুলে একটা ছোট্ট ছেলের কাছে রিভলভার ছিল, সেই রিভলভার দিয়ে পরপর মানুষকে, বাচ্চাগুলোকে হত্যা করলো। 32 জন বাচ্চা মারা গিয়েছিল। কারণ তার সাথে শাস্ত্র ছিল না, অস্ত্র ছিল। আর শাস্ত্রহীন যদি অস্ত্র হয় তাহলে আপনার আসরিক শক্তি বৃদ্ধি পাবে। তার জন্য এত খুন খারাপি মারামারি কারাকারি হচ্ছে কেন? শাস্ত্রহীন অস্ত্র। আবার যদি খালি শাস্ত্র থাকে অস্ত্র না থাকে তাহলে সব বড় বড় বাবাজিদের সব পালিয়ে আসতে হয়েছিল, কারণ তাদের দিব্য জ্ঞান ছিল, কাণ্ড জ্ঞান ছিল না। তাই সনাতন হিন্দু ধর্মের আপনার কাণ্ড জ্ঞান যুক্ত দিব্য জ্ঞানের প্রয়োজনীয়তার জন্য এই শিক্ষাই আমাদের শাস্ত্র, এই শিক্ষা দিয়েছে আমাদের ধর্ম, এই শিক্ষা দিয়েছেন আমাদের প্রত্যেকের দেব দেবীদের। সুতরাং আজকে আসুন, আমরা সনাতন হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি, আমাদের প্রত্যেককে কিছু নীতি নিয়ম পালন করতে হবে। নীতি নিয়ম পালন করব না, মুখে খালি বড় বড় কথা বলবো, সেটা হবে না। নীতি নিয়ম, আপনারা সবাই এখানে হিন্দু তো, ভয় নাই? কি হাত তুলুন, ভয় লাগছে নাকি? আরে ভোট দিবেন যাকে, সেটা কোনো চিন্তা নাই, ভোট তো আসছেই, আমি ভোট দিতে বলছি না। তাহলে আপনারা যদি হিন্দু হন তাহলে 1 নম্বর হচ্ছে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে হবে। প্রত্যেককে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে হবে। কোনো কারণে পরীক্ষা, কোনো কারণে রাত্রি জাগরণের জন্য, সেটা আলাদা কথা, কিন্তু প্রত্যেকের বাড়িতে ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে শিক্ষা দেবেন। কোন হিন্দু সূর্য উঠলে বিছানায় শুয়ে থাকবে না, 1 নম্বর। 2 নম্বরটা একটু কঠিন, পরীক্ষা হচ্ছে আপনাদের, পারবেন তো? প্রত্যেকে মা বাবাকে প্রণাম করতে হবে, এটা পারবেন তো? কি কেউ হাত তুলে বলতে পারছেন না? এই তো হচ্ছে আমাদের হিন্দুদের দুরবস্থা। বৌমারা নয় হাত তুললো না, কারণ বৌমারা তো শাশুড়িকে শ্বশুরকে প্রণাম করতে হবে না। কি যারা বৌমা আছো তোমাদেরকেও শ্বশুর শাশুড়িকে প্রণাম করতে হবে। সাধু বাবা আমার কোমরে বেল্ট, আমার কোমর ব্যথা, কি করে প্রণাম করব? এখনকার আমার বৌমারা বলেন আমি কোনোদিন শাশুড়ি হব না, তা আমি কেন শাশুড়িকে প্রণাম করব? এই তো অবস্থা হিন্দুদের। 3 নম্বর, প্রত্যেককে নিজের নিজের গুরু, নিজের নিজের ঠাকুরের আসনে ধূপ ধুনা প্রদীপ শঙ্খ বাজাবেন, তুলসী গাছের তলায় ধূপ ধুনা দেবেন, প্রত্যেকের বাড়িতে গুরু নাম করবেন। যদি নাম না নেওয়া থাকে তাহলে আপনারা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র জপ করুন। শঙ্খ বাজাবেন, উলু দেবেন, কাসর বাজাবেন, তুলসী গাছ প্রত্যেকের বাড়িতে রাখবেন। যদি এগুলো করতে পারেন তাহলে আপনার বাড়িতে শান্তি, রোগ শোক দুঃখ জ্বালা কম হবে। আজকে হিন্দু গ্রামের মধ্যে দিয়ে চলুন, কোনো বাড়ি থেকে শঙ্খের আওয়াজ নাই, উলুধ্বনি হয় না, ধূপ ধুনার কোনো গন্ধ বেরোয় না। তার জন্য আমাদের হিন্দুদের এই দুরবস্থা। 4 নম্বর, কোন রকম নেশা করা যাবে না। এই অঞ্চলে নেশার প্রভাব খুবই, আর সরকারও তাদের মাইনে বাড়াবার জন্য এমএলএ এমপিদের লাইসেন্স দিচ্ছেন। জল খাওয়ার একদম যাবে না। কি বলছেন সাধু বাবা? জল না খেলে মানুষ মরেই যাবে। জলের আরেক নাম জীবন। কি জল? যে জল খেলে আপনি রাজা হয়ে যাবেন, রাজা বন যায়, জল খাওয়া যাবে। এরপরে হচ্ছে আপনাদের প্রত্যেকে আয় বুঝে ব্যয় করতে হবে, আয়ের অতিরিক্ত ব্যয় করা যাবে না। এরপরে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট,
স্বামী স্ত্রী ছেলে মেয়ে বন্ধু বান্ধব রাস্তাঘাটে বাসে ট্রেনে যে যত অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন সে তত সুখে থাকতে পারবেন। ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে প্রারম্ভে কৌরব সভায় গিয়ে বললেন, এরা তোমার ভাই হয়, এরা অর্ধেক রাজ্য পাবে। দুর্যোধন বলল, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, ধ্বংস। সেই জন্য প্রত্যেকের বাড়িতে অ্যাডজাস্টমেন্ট দরকার। আর অ্যাডজাস্টমেন্টের অভাবে আমাদের হিন্দু সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী, তোর দেখা পাইনি রে, কোর্টে দেখা হবে রে, বাস চলো। সুতরাং অ্যাডজাস্টমেন্ট এর সবার শেষ হচ্ছে মুখের ভাষা। মুখের ভাষার পরিবর্তন দরকার। কি বলছেন সাধু বাবা? সবার বাড়িতে কি আপনার হিন্দি আর ইংরেজি কথা বলতে হবে? মুখের ভাষা ট্রেন। বেলডাঙ্গায় একটা বড় দোকান ছিল, দোকানটা খুব চালু ছিল, প্রচুর মানুষ আসতেন, আমি দেখতাম। সেই দোকানটা এখন শেষ হয়ে গেল, কারণ মুখের ভাষা। তার বড় ছেলে বাবাকে বলছে, শালা তুই শুনে যা আমার কথা, শুনবি না শালা। মুখের ভাষা। দ্রৌপদী মুখের ভাষাটা ভালো ছিল না। দুর্যোধনকে বলেছিল, আন্ধা কা বেটা আন্ধা। সুতরাং মুখের ভাষা, সত্য কথা রুষ্ট হলে উল্টা পানে ধায়, এমন ভাবে কৈবি কথা যেন লেগে থাকে গায়ে। আপনারা এই কটা নিয়ম পালন করবেন, দেখবেন আপনাদের বাড়ির পরিবর্তন হবে। এখন থেকে রঙের মিস্ত্রি খুঁজবেন। সাধু বাবা বলেছেন, বাড়ির পরিবর্তন নীল আর সাদা রং করতে থাকবেন। বাড়ির পরিবর্তন নীল সাদা গেরুয়া রং করে হবে না। প্রত্যেকটা হিন্দুদের বাড়িতে ফুলের গাছ লাগাবেন। আমাদের শহরের বাড়ির ভদ্রলোকরা সকালবেলা উঠে বলে, বৌমা একটা প্লাস্টিক দাও, একটা লাঠি দাও। এবার মর্নিং ওয়াকে বেরোলেন, কার ফুলের গাছ প্লাস্টিক দিয়ে ঝুলছে, আর সেই লাঠি ধরে সেই ফুলের ডালা টেনে ফুল তুলছেন। হিন্দুরা পুজো করবেন, তার ফুল গাছটা লাগাবেন না। এই হচ্ছে আমাদের হিন্দুদের অবস্থা। সুতরাং পালন করুন। আমাদের মন্দিরে জুতো পরে উঠতে পারলে বাঁচা যায়, এবং সেখানে নানা রকম গেজা জুয়া মদ খাওয়া হয়। আজকে মুসলমানদের কোন মসজিদে জুতো পরে উঠতে পারবেন? কোন মসজিদে মদ খায়, কোন মসজিদে এরকম জুয়া খেলা হয়। আমাদের হিন্দুদের এই অবস্থা। আমাদের সরস্বতী পূজা হবে, বেলডাঙ্গায় সরস্বতী মিলন মেলা করেছিলাম, দুর্ভাগ্য কিছুদিন পর আর চলল না। এই সরস্বতী পুজো অমুক ক্লাব অমুক ব্যাংক এনেছে, আমাদেরকে আনতে হবে ভারত ব্যাংক। পড়ে থাকলো ঠাকুর, পেচ্ছাপ করছে কুকুর, সেই ঠাকুরকে নিয়ে আমাদের যুবক ভাইরা বেরিয়ে পড়লেন রাস্তায়। কারো পা ঠিক মতো পড়ছে না, এত জল খেয়েছে। আমাদের পুজোর জন্য বাজেট যদি থাকে 1 লাখ টাকা, এখন সরকারের বাদন্যতাতে বাজেট অনেক বেড়ে যাচ্ছে, আর তেমনি আবার জলের ব্যবস্থা ভালো অবস্থা হয়েছে। তো এই বাজেটের মধ্যে মায়ের আহ্বান, মা যখন আসেন প্যান্ডেলে, তখন কোনো শোভাযাত্রা নেই, তখন কোনো আনন্দ নেই। আর বিসর্জনের সময় আমাদের বাপ রে বাপ, কি বাজেট, কি ব্যান্ড, কিরকম বাজি ফুটানো। তারপরে আমাদের দুর্গাপূজা, সপ্তমীর দিন কচি কলার পাতায় নারকেলের নাড়ু, অষ্টমীর দিন লুচি আর বাসি আলুর চচ্চড়ি, নবমীর দিন কি, নবমীর দিন সব দাঁত খেলিয়ে রাস্তাতে দাঁড়িয়ে থাকেন খাসির মাংস। আমাদের হিন্দুদের মা বাবার বাড়িতে যদি কোনো মেয়ে আসেন, মেয়ে জামাই, তাহলে কি করেন মা বাবারা? কি করেন আপনার সোজা ভাষায় বুঝবেন। মা বাবারা সে আনন্দিত হন
যে মেয়ে জামাই এসছে অনেক দিন পর, ভালো ভালো রান্না হয়, ভালো ভালো খাবারের ব্যবস্থা করে। আর আমাদের মা বাবার বাড়িতে মা দুর্গা আসছেন আর দৈনিক ওই বাসি আলুর চচ্চড়ি আর লুচি। সুতরাং আমাদের তো অবস্থা হবে, মা আসছেন, তার সঙ্গে 4টে ছেলে মেয়ে নিয়ে আসছেন, আর আমরা ট্যাং ট্যাং করতে করতে একটা ধরে যাচ্ছি। আমরা কালী পূজা করি, কালীর ভক্ত তো বাঙালিদের কথা নাই। যেখানে মা কালী সেখানেই, যেখানেই বাঙালি সেখানেই মা কালী, আর যেখানে মা কালী সেখানেই পাঠা বলি, আর যেখানেই পাঠা বলি সেখানেই দলাদলি। বাঙালি মাত্রই মা কালীর ভক্ত। মা কালী যখন শ্যামা, মা কালী কালো বর্ণের হয়, আর আপনার ছেলের বউমা খুঁজতে যাবেন, প্রত্যেকেই ফর্সা সুন্দরী বউ খুঁজবেন। এইটা হচ্ছে আমাদের বাঙালি, এই হচ্ছে হিন্দু। মন মুখ সব আলাদা। সুতরাং আমাদের মন মুখকে এক করতে হবে, আচার আচরণে আমাদের হিন্দু হতে হবে। পরিবারটা যাতে হিন্দু পরিবার হয়, বাড়িতে যেন ধূপ ধুনা পড়ে, তাহলে সেই বাড়িটা কল্যাণ হবে। অনেক বড় বড় কথা আছে, অনেক বক্তব্য থাকতে পারে, কিন্তু আসল বক্তব্য হচ্ছে এটাই যে আমাদের মানুষ হওয়ার কথা। তাই আজকের এই শিববাড়ি শিব মেলায় আমাদের এখানে আমাকে আহ্বান করেছেন। আমি প্রতিবারই আসার চেষ্টা করি, কিন্তু খুব ব্যস্ততার জন্য আসা সম্ভব হয় না। সেই জন্যে আজকে এখানে শিববাড়ি শিব মন্দির, নতুন করে মন্দির তৈরি হবে। নতুন করে মন্দির, আমাদের প্রত্যেকের বাড়িতে নতুন নতুন বাড়ি হচ্ছে। আবার বাথরুমের তো তুলনাই হয় না, বাথরুমটাই নিয়ে যায় আমাদেরকে বেশি করে দেখাবার জন্য। কারণ এই যে আমাদের হিন্দুদের, আমি জামশেদপুরে ঢাকা, সেখানে গিয়েছিলাম একজন শিষ্যের বাড়িতে। তিনি এবারে বললেন যে গুরুদেব আমার বাড়িতে যেতে হবে। ঠিক আছে চলো। সেখানে প্রথমে যখন ঢুকতে যাচ্ছি লেখা আছে কুকুর হইতে সাবধান। একটা অ্যালসেশিয়ান কুকুর ঘাউ ঘাউ করে আওয়াজ করছেন। তা আমি বললাম বাহ। বলছে স্বামীজি এটা কুকুরটা ভেতরে বাঁধা আছে, আপনার কোনো ভয় নাই, চলুন ভিতরে। ভিতরে গিয়ে দেখছি ড্রয়িং রুম, ভিতরে গিয়ে বেডরুম, কিচেন রুম, এবারে চলো বাথরুমে। বাথরুমে সেখানে আর জল দিয়ে মগ ঢেলে স্নান করতে হবে না, সাবান নাই, একটা বাথটব আছে। বাথটবের মধ্যে আপনি বসে পড়লেন, বাথটবটা এরকম নড়বে, আর জল আপনার উঠে উঠে মাথা দিয়ে গায়ে সারাতে শরীরে পেয়ে পড়বে। এরকম বাথরুমে লক হয়ে গেছে, বাথরুম থেকে আর বেরোতে পারছিলাম না। তখন বললেন যে বাড়ি থেকে চিৎকার করে, তখন লকটা খুলে দিলেন। এবারে আমি জিজ্ঞাসা করছি চলো ঠাকুর ঘরে প্রণাম করবো। বলে स्वामी जी सीमेंट का बहुत महंगाई हो गया, সিমেন্টের দাম বেড়ে গেছে, যার জন্য ঠাকুর ঘর হলো না, কুকুরের ঘর হয়েছে। এই হচ্ছে আমাদের হিন্দুদের অবস্থা, কুকুরের ঘর। আর বেশিরভাগ ঠাকুরের ঘর কোথায়? চিলাকুঠি, মানে যেখানে কেউ বয়স্ক মানুষরা যেতেই পারবে না, প্রণাম তো দূরের কথা। এই হচ্ছে আমাদের হিন্দুদের অবস্থা। সেই জন্য পরের সমালোচনা করার আগে আমাদের নিজের সমালোচনা করতে হবে। সুতরাং আপনার রাজনীতির ক্ষেত্রে, রাজনীতিটাও এখন আমাদের এটা জানা দরকার। রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি। রাজ কথাটা হচ্ছে আনন্দ ধাতু থেকে উৎপত্তি, রাজ। আর নীতি যখন থাকবে তাহলে সেটাকে কখনো রাজনীতি বলে আলাদা করা যাবে না। ধর্মনীতি রাজনীতি সমার্থক। রাজনীতি যারা করবেন, খত ইতি ত্রায়তে ক্ষত্রিয়। কি খত? 5টা খত। প্রথম খত হচ্ছে তার বাসস্থান করা, দ্বিতীয় খত হচ্ছে তার শিক্ষার ব্যবস্থা করা, তৃতীয় খত হচ্ছে তার চিকিৎসার ব্যবস্থা করা, চতুর্থ খত হচ্ছে নিরাপত্তা, সার্বিক কল্যাণ। এই 5টা খত থেকে ত্রাণ করাকে বলা হয় ক্ষত্রিয়। আর যারা রাজনীতি করবেন এই খতগুলোকে তাকে পূর্ণ করতে হবে। সুতরাং যারা বলেন রাজনীতির সঙ্গে ধর্মনীতি, ভুল কথা। সুতরাং আজকে আমি কার্তিক মহারাজ, আজকে ভগবান রামচন্দ্র অযোধ্যা নগরী সাজিয়ে এসছেন, আলোয় আলোয়ময় হয়ে উঠেছেন। হাজার হাজার লোক রামচন্দ্র আসবেন। তার জন্মধাত্রা মা কৌশল্যা খুব আনন্দ যে আমার ছেলে আসবেন, প্রথম আমাকে প্রণাম করে জড়িয়ে ধরবে। বরণ ডালা নিয়ে সাজিয়েছিলেন কৌশল্যা।
আর কইকেয়ী তিনি তার বৈমাত্রী মাতা, তিনি এক কোণে মলিন বেশে ছিন্ন বসে রুগ্ন শীঘ্ন হয়ে তিনি বসে রয়েছেন। রামচন্দ্র আমাকে দেখে গালাগালি করবেন, অভিশাপ দেবেন। রামচন্দ্র অযোধ্যায় প্রবেশ করছেন, করে তিনি সমস্ত জনতার মধ্যে খুঁজে খুঁজে দেখলেন যেখানে মা কইকেয়ী ছিলেন তাকেই প্রথম প্রণাম করলেন। তাকে প্রণাম করে বললেন, মা তুমি আমাকে আশীর্বাদ করেছ, তুমি যদি আশীর্বাদ না করতে মা, তাহলে আমি আদিবাসী বনবাসী গিরিবাসী ভাইদেরকে কোনোদিনই চিনতে পারতাম না, কোনোদিন তাদের জীবনযাত্রা আমি বুঝতে পারতাম না। রামচন্দ্র প্রণাম করলেন কইকেয়ীকে। আজকে কার্তিক মহারাজকে হয়তো আপনারা এই শক্তিপুর মুর্শিদাবাদ জেলা, হয়তো মালদা দিনাজপুর নদিয়ার কিছু অংশ আপনারা চিনতেন, কিন্তু আজকে আমাকে যিনি কৃপা করেছেন, যিনি আশীর্বাদ করেছেন, তিনি হচ্ছেন আমাদের দিদি। আর তার আশীর্বাদে পশ্চিমবঙ্গে শুধু নয়, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহারে সবাই আমার নাম জেনেছেন। তাই আমি তাকে ভূয়সী প্রশংসা করে তার আশীর্বাদ কামনা করি। সুতরাং এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ। তাই আপনাদেরকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে, আর এই শিব মন্দির নির্মাণ কল্পে আপনাদের যে যার সামর্থ্য আছেন আপনারা সেখানে সাহায্য করবেন। সুন্দর একটা ভব্য মন্দির তৈরি হবে, যে মন্দিরটি আপনার বাড়ি থাকবে না, আপনার থাকবে না, মন্দিরটি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবেন। শিবময় ভারতভূমি, এই ভূমিতেই দেবাদিদেব মহাদেবের আবির্ভাব, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্য দিয়ে আমাদের এই শিব মন্দির, এই শিব মন্দিরে যারা সংকল্প গ্রহণ করবেন আর যারা অর্থ দান করবেন 5,000 এবং 10,000 টাকা পর্যন্ত, তাদের মা বাবা, তাদের পুণ্য আত্মীয় স্বজনের স্মৃতির উদ্দেশ্যে আপনারা এটা দান করবেন। তাহলে এই মন্দিরটি তৈরি হবে। আমি যারা মন্দিরের উদ্যোক্তা, ভালো করে ইঞ্জিনিয়ারকে দিয়ে ভালো করে প্ল্যান তৈরি করবেন। প্ল্যান তৈরি করে যতটুকু হয়, দক্ষিণেশ্বর মন্দির তৈরি করতে প্রায় 100 বছর লেগে গিয়েছিল। আমাদের গঙ্গাসাগর মন্দির তৈরি করতে 70 বছর লেগেছিল। সুতরাং মন্দির যে তৈরি হবে, যেটা সেরকম ভিত দিয়ে, সেরকম প্ল্যান করে, যে মন্দিরের পাশে ভোগ মন্দির থাকবে, মন্দিরের নিরাপত্তা থাকবে, মন্দিরের পাশে একটা ফুলের বাগান থাকবে, মন্দির হবে, কিন্তু মন্দিরকে পরিচালনার জন্য তার একটা সুন্দর কমিটি থাকবে, পরিচালন সমিতি, তারা পরিচালন করবেন। সুতরাং আমি আপনাদের কাছে বিনম্র আবেদন করছি, আপনারা এই মন্দির নির্মাণের জন্য আপনারা চেষ্টা করবেন যাতে মন্দিরটি সুন্দর হয়, ভোগ্য মন্দির হয়। সেই জন্য আমি আপনাদেরকে নমস্কার জানাচ্ছি। আর যারা বলেন আমাকে সাম্প্রদায়িক, তারা জেনে নিন আমার ঘরে আগুন লেগেছে। আপনাদের ঘরে যদি আগুন লাগে আপনি কি করবেন বলুন? আপনার ঘরে আগুন লাগলে কি করবেন? আপনি আগুনটা নেভাবেন। তাহলে আমার হিন্দু ধর্মের মধ্যে কুসংস্কার, আমার হিন্দু ধর্মের মধ্যে অনেক রকম আবিলতা কুটিলতা প্রবেশ করেছেন। আমার ঘরে আগুন লেগেছে, আমি তো আগুনটা আগে নেভাবো নিজের ঘরে। আর আপনারা যদি বলেন কার্তিক মাস কিরকম আপনার স্বার্থপর, নিজের ঘরের আগুনটা আপনি নেভাচ্ছেন, পাশের বাড়ির আগুনটা তো নেভাচ্ছেন না। আমার ঘরের আগুন নেভাতে গিয়ে, আমার হিন্দু সমাজের কথা বলতে গিয়ে, আমার হিন্দু ধর্মের কথা বলতে গিয়ে, আমার হিন্দু ধর্মের মানুষকে সংগঠিত করতে গিয়ে আমাকে যদি 1000 বার সাম্প্রদায়িক বলেন, আমি 1000 বার সাম্প্রদায়িক হতে রাজি আছি। নমস্কার। সিদ্ধাচার্য স্বামী প্রদীপানন্দ মহারাজজির অমূল্য বক্তৃতা আমরা শ্রবণ করলাম। তার চরণে অজস্র প্রণাম নিবেদন, তার সুচিন্তিত মতামত আমাদের হৃদয়ের মণিকাঠায় অম্লায়িত করার জন্য। মহারাজজিকে আমরা একটু অনুরোধ করবো, আমরা এই মঞ্চ থেকে এবারে শুরু করব আমাদের